20 যোগ 8 ভাগ 4 মাইনাস 2। এটাকে চলো আমরা দেখি কিভাবে করি। প্রথমে বড মাসের নিয়ম এখানে কাজ করে। বড বিতে হয় ব্র্যাকেট, ওতে কি হয়, বিতে ব্র্যাকেট হয়, ওতে কি হয় অর, ডিতে হয় ভাগ, এমতে হয় গুণ, এতে হয় অ্যাডিশন মানে যোগ, এতে বিয়োগ। তাহলে তাহলে আমি সবার আগে ব্র্যাকেটের কাজ করবো। প্রথমে সবার আগে ব্র্যাকেট, তাহলে 20 যেভাবে আছে সেভাবে রেখে দিই। ব্র্যাকেটের কাজ করলে কি হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। তাহলে 20 যোগ 8, এবার ভাগের কাজ। এবার ভাগের কাজ করলে কি হবে, 8 থেকে 8 আর 2 ভাগ করলে কত হয়, 4 সমান 24। এবার পরের অঙ্কটা দেখি। 20 যোগ 8 ভাগ 4 মাইনাস 2। তাহলে দেখি এবার আবার এখানে ব্র্যাকেটের কাজ করি। 20 8 যোগ করলে কত হয়, 28। এবার ভাগ চিহ্ন দিয়ে দিই। তবে 4 থেকে 2 কাটলে 2। এবার 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14 দুগুণ 28। এবার তারপরটা দেখি, সিটটা কি বলেছে, 20 মাইনাস 8 গুণ 4 মাইনাস 2। এবার বিয়োগের কাজ, সবার প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে কি থাকে, বিয়োগ। তাহলে কত হচ্ছে, 20 থেকে 8 কাটলে থাকে 12। এখানে কিছু না, মানে গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট ক্লোজ, গুণ অবস্থায় থাকবে, এখানে গুণ, 4 থেকে 2 কাটলে 2, সাথে 12 দুগুণ 24। এবার দিকটা দেখি, 20 মাইনাস 8 ব্র্যাকেট 4 মাইনাস 2। সবার প্রথম ব্র্যাকেটের কাজ, 20 মাইনাস 8, এখানে কিছু না, মানে কি আছে যেটা ব্র্যাকেটের পাশে কিছু না থাকা মানে গুণ। 4 থেকে 2 কাটলে 2। তারপরে কিসের কাজ হবে, ভাগের পরে গুণের কাজ। 8 থেকে 2 কাটলে কত থাকে, 8 দুগুণ কত হয়, 16। 20 থেকে 16 কাটলে 4। এবার ইটটা করি। ইটটা কি বলেছে, 20 যোগ 8 ভাগ 4 মাইনাস 2। সবার আগে ব্র্যাকেটের কাজ, 8 আর 20 কত হয়, 28 ভাগ 4 মাইনাস 2। তারপরে কাজ কার, ভাগের। 20 4 4 দিয়ে 28কে ভাগ করলে কত হয়, 7, 4 7 28 মাইনাস 2 সমান সমান 5। এবার করবো 1 এর বি। তার এরটা দেখি কি হয়, 12 প্লাস 6 ভাগ 3 মাইনাস 1। সবার আগে ব্র্যাকেটের কাজ, তাহলে এখানে যেমন আছে তেমন বসিয়ে দিই। 3 থেকে 1 কাটলে 2 সমান সমান 12 প্লাস, এবার কি ভাগের কাজ, 6 থেকে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3। 12 আর 3 কত হয়, 15। এবার বিটটা 12 প্লাস 6 ভাগ 3 বিয়োগ 1। দেখি এবার ব্র্যাকেটের কাজ করি। 12 আর 6 কত হয়, 18 ভাগ 3 থেকে 1 কাটলে 2। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9। প্লাস সি, 12 মাইনাস 6 ভাগ 3 মাইনাস 1। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 6। কিছু নেই এখানে, তার মানে এর আছে, এর মানে গুণ। 3 এর থেকে কাটলে 2। 6 থেকে 6 দুগুণ কত হয়, 12। করবো এবার হচ্ছে তোমার ডি এরটা, 12 মাইনাস 6 গুণ 3 1। কত, 12 মাইনাস 6, এখানে কি আছে, কিছু মানে গুণ আছে, গুণ নিতে কাটলে থাকে 2। তাহলে 12 6 গুণ কত হয়, 12। তাহলে 12 থেকে 12 কাটলে কত হয়, 0। এবার এরটা করি, 12 যোগ 6 ভাগ 3 মাইনাস 1। 12 হচ্ছে কত হয়, 18 ভাগ 3, এটা কি মাইনাস 1। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 ছক 18 মাইনাস 1 সমান 5। এবার 2 এ কি অঙ্ক বলেছে, সরল অঙ্কগুলির মান নির্ণয় করো। দেখি হবে, এরটা করি। 256 ভাগ 16 ভাগ 2 উপরে বার ভাগ 18 ভাগ 9 গুণ 2। এই অঙ্কগুলো কেমন হয়, যে যার মাথায় বার থাকে সে সুদা করে একটা ব্র্যাকেট মনে মনে করে নিতে হয়। সে সুদা করে একটা ব্র্যাকেট, এর মাথায় বার আছে সে সুদা করে একটা ব্র্যাকেট মনে করে নিতে হয়। তাহলে আমি কি কাজ করবো, সবার আগে 256 আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে 6কে 16কে 2 দিয়ে ভাগ করলে কোথায়, 8 দুগুণ 16 8। এবার ভাগ চিহ্ন আছে। 18কে 9 দিয়ে ভাগ করলে কোথায়, 9 দুগুণ 18 2 গুণ 2। তারপরে আবার কার কাজ, আগে ভাগের কাজ। তাহলে আগে এই ভাগটা করে নিই। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কোথায়, 4। তারপরে গুণ 2। তারপরে 256কে 4 দিয়ে ভাগ করলে কোথায়, 256কে 4 দিয়ে ভাগ করলে কোথায়, 4 ছক 24, 16 4 4 16 হয়ে গেল, গুণ 2। 64 দুগুণ 4 দুগুণ 8, 16 দুগুণ 4 দুগুণ 12, 128। 2 এর অঙ্কগুলো করি। 2 এর অঙ্ক কি বলেছে, সরল অঙ্কগুলির মান নির্ণয় করো। এরটা কি বলেছে দেখি, 256 ভাগ 16 ভাগ 2 মাথায় বার ভাগ 18 ভাগ 9 মাথায় বার গুণ 2।
তাহলে এই অঙ্কগুলোর বার যখন থাকবে মাথায় তখন সেগুলো করে আমি ব্র্যাকেট মনে করবো, যে সেটা বার আছে সেগুলো করে ব্র্যাকেট মনে করবো। তারপর অঙ্কগুলো করি 256। এবার ব্র্যাকেটের কাজ আগে 16 দিয়ে 2কে ভাগ করলে কোথায় 8 ভাগ 18কে 9 দিয়ে ভাগ করলে কোথায় 9 2 18 2 গুণ 2। তাহলে 256কে 8 দিয়ে যখন ভাগ করবো কোথায় 32, 8 8 32 কোথায় 256 ভাগ আবার 2। এবার গুণ আছে গুণ বসে নাও। এবার 32কে 2 দিয়ে ভাগ করলে কোথায় 16 2 32 গুণ 2। তাহলে কত হবে 16 2 32। তারপরে অঙ্ক কি বলেছে দেখি, তারপরে অঙ্ক বিয়েরটা 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72 ভাগ 8 এর 9। আমরা প্রথমে বলেছি এর মানে কি, এর মানে গুণ। লেখে আগে ব্র্যাকেটের কাজ ছাড়ি। তাহলে এই 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 9 গুণ 9 হয়ে গেল, মাইনাস আবার 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 9, সরি 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 72 আগে এর আছে তো আমি তাহলে সবাই এর কাজ করে নেবো, ভাগ 8 নং 72। 9 নং কত হয় 81। এই 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে অতএব কত উত্তর হবে 80। তারপরে অঙ্কটা সি কি বলেছে 76 মাইনাস 4 6 প্লাস 19 মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17। কার মাথায় বার 57 17 মাথায় বার, তাহলে আমি এখানে আরেকটা মনে করবো ব্র্যাকেট আছে। তাহলে এই অঙ্কটা করি এবার। তাহলে এগুলো যেমন আছে তেমন বসিয়ে দিই। সবার মধ্যে আমার এই কাজ দুটো আগে তেল। তাহলে 57 থেকে 17 কাটলে কত থাকে 40, ব্র্যাকেট ক্লোজ ক্লোজ। আবার অ্যাটিটিস বসিয়ে দিই। এবার এই ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করি। 48 থেকে 40 বাদ দিলে কত থাকে 8। এবার থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার 76 আবার যেমন আছে এটিসি বসিয়ে দিই। এবার 19 থেকে 8 যখন বিয়োগ করবো তখন কত থাকে 19 থেকে 8 বিয়োগ করলে 11। এবার কি করবো, এবার এই ব্র্যাকেটের কাজ করি। 6 আর 11 কত হয় 17। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের 76 মাইনাস 4 মাইনাস 17। তাহলে 76 থেকে আগে 4 কাটি কত থাকে 72 মাইনাস 17। এবার 72 থেকে 17 কাটি কত থাকবে 55। এটাই উত্তর আমাদের। আমরা ডি নাম্বারের অঙ্কটা দেখি। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা আছে তার কাজগুলো আগে করবো, সেগুলো বসিয়ে দিই। 16কে 60 দিয়ে 15কে ভাগ করলে কত 4 15 60 4 মাইনাস 4 গুণ এই ব্র্যাকেটের মধ্যে কাজ 77 থেকে 62 কাটলে কত থাকে 7 থেকে 2 কাটলে থাকে 5 আর 7 থেকে 6 কাটলে থাকে 7 থেকে 6 কাটলে থাকে 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এর মধ্যে কাজ কাটা আলাদা হবে। 6কে 3 ভাগ করলে 2, 25 গুণ দেখো 4কে 16 ভাগ করলে কত থাকে 4 তাই 16, 4 পান কোথায় 60 ভাগ 20 গুণ 40। 4 পজিশন কোথায় 100 ভাগ বিয়োগ কোথায় 60 ভাগ 40। 100 থেকে 60 কাটলে কত থাকে 40 ভাগ 40 সমান 40কে 40 ভাগ করলে 1। ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে তার জন্য আমি আগে পাঠিয়ে নিলাম। চলো এবার করি অঙ্কটা। প্রথমে কি কাজ করবো, সবার আমি কি বলেছি বার থাকলে সবার আগে মনে করতে হবে এটা ব্র্যাকেট। 42 বারের মধ্যে কাজ 38 আর 2 কত 40 মাইনাস 40। এবার 12 ভাগ 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 4 6 24 গুণ 2 প্লাস 4 অ্যাটিটিস রেখেলাম। এবার 16, এবার আগে এই ব্র্যাকেটের মধ্যে কাজগুলো সেরে দিই। 42 থেকে 40 কাটলে কত থাকে 2। এবার কি করতে হবে, এবার দেখো এখানে 12 ভাগ কত হচ্ছে 4। 12 ভাগ 4 আমি কি করবো এটাকে 12 ভাগ 4কে 12 ভাগ 4 আমি রেখে দিলাম গুণ 12 ভাগ 4 গুণ কত হচ্ছে 2 প্লাস 4। এবার আমি এইটাকে আগে সেরে দিই। 16 থেকে 2 দিয়ে কাটলে কত থাকে 8, কিছু না মানে গুণ আছে গুণ 12 ভাগ 4 গুণ 2 প্লাস 4। তাহলে 8 বাং কোথায় 96, 8 বাং হচ্ছে 96 ভাগ 4 গুণ 2 প্লাস 4। সরি 96 থেকে 4 দিয়ে ভাগ করলে কোথায় 4 24 96, 24 গুণ 2 যোগ 4, 24 গুণ কত হবে 48, এখানে গুণ 4 সমান সমান উত্তর পেলে কত হবে 48 আর 4 52। চলো এই নাম্বারের অঙ্কটা আমরা শুরু করি। আগে সবার আগে আমরা কার কাজ করবো ফাইভ ব্র্যাকেটের কাজ। ফাইভ ব্র্যাকেটে কি আছে 110 বসিয়ে দাও 3 4 12 ভাগ 9। 9 দুগুণ কত হয় এর কাজ আগে হয় সবার আগে 9 দুগুণ 18। এবার দেখি এখানে 110 মাইনাস 11 প্লাস 12, 110 মাইনাস 11 কত আছে প্লাস 12। অঙ্কটা আমি ভুল পাঠিয়েছি, সরি। এখানে 11 আর 3-এর সামনে একটা বার আছে, তাহলে আমি আগে কাজ বারের কাজ করবো। তাহলে এখানে কি হবে আমি ভুলটা সমাধান করিনি। 11 আর 3 কত হয় 14 হবে, লেজার হবে 14 আর এখানে প্লাস 4ই থেকে যাবে। অঙ্কটা ভুল পাঠানোর জন্য একটু ভুলে গেছে, সরি।
তাহলে আমি আগে কার কাজ করবো, 110 থেকে 14 যদি বিয়োগ করি, 14 আর দিকে কত আছে গুণ 4, এখানে যোগ 4 হবে না, সরি এটাও ভুলে গেছে, গুণ 4 হবে। তাহলে আগে কি করবো আমি, 4 14 110, 4 14 কত হয়, 4 14 56, ভাগ কত হবে 9, বসিয়ে দিলাম। তারপরে এবার এই ব্র্যাকেটের মধ্যে কাজটা সেরে নিই আগে, 110 থেকে 56 যদি বাদ দিই তাহলে কত থাকে 54, 110 আর 56 10 54 থাকে, এটি ভাগ 9। 54কে 9 দিয়ে ভাগ করতে পারে 6 নং 54, 24 মাইনাস 6 হয়, 24 মাইনাস 6 ভাগ 18। এবার আমি গুণ 24 থেকে 6 কাটলে কত থাকে, 24 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে থাকে 18 ভাগ 18। এই সবার আগে কার কাজ, ভাগের কাজ, 18 থেকে 18 কাটলে 18 ভাগ করলে কোথায় 1, 4কে 4। চলো এম করা করি জেডটা। এই ব্র্যাকেটের কাজ আগে করি, 12 গুণ 13 করলে কোথায়, 12 গুণ 13 13 26 6, এত হলো 2, 13কে 13 আর 2 15, 156, 3, এদিকে গুণ 40 থেকে 9 কাটলে কত থাকে 31। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সরি হ্যাঁ, তারপরে কি হবে 200 ভাগ, এবার কি, এবার 156 আগে কি করবো আমি, আগে 156 রেখে মানে গুণের আদায় করতে হবে, 31কে 3 দিয়ে গুণ করলে কোথায় 3 কে 3, 3 3কে 9, এবার 156 থেকে 93 বাদ দিলে কত থাকে 156 93, 6 থেকে 3 কাটলে থাকে কত 3 আর 15, আর এদিকে 9, 15 থেকে 9 কাটলে থাকে 6, 63, 63, 88 থেকে 3, 8 থেকে 3 কাটলে থাকে 5, আর 8 থেকে 6 কাটলে থাকে 2, এই 200কে 25 ভাগ করলে 8 25 200, হতে হবে 8। চলো অঙ্কটা করি, 987 মাইনাস 68, এটা এর কাজ আমরা কি করবো আগে করে নেবো, 43 25 যোগ করলে কোথায় 68 মাইনাস 10। এবার আবার কি করবো আমরা, এর কাজটা আগে করবো, 3 নং কোথায় 27, 8 নং কোথায় 72 ভাগ 6, 4টা হ্যাঁ বেরিয়ে গেছে। তারপরটা 987 থেকে আমি যখন 68 বিয়োগ করবো কত হচ্ছে, 17 থেকে 8 কাটলে থাকছে হচ্ছে 9, আর থাকবে 1, 8 থেকে 7 কাটলে থাকছে 1, আর এদিকে 9, 919 মাইনাস এখানে 10। এবার 27 দিয়ে 99কে ভাগ করবো, 27 দিয়ে 99 ভাগ করলে কত হয় 27, 27 27 7 27 27, তাহলে ভাগটা আমি রাপি করে নিচ্ছি, 27 99, কত যাচ্ছে, কতবার যাচ্ছে 27 27 27, 3বার 3বার যায়, 3বার যাচ্ছে, 3 7 21, 1 হাতে হলো 2, 3 গুণ 3 দুগুণ 3 সাথে 1 হাতে 2, 3 6 7 8 9, 9 থেকে কাটলে কত হচ্ছে 8, 9 থেকে 9 থেকে কাটলে 8, 9 থেকে কাটলে 1, এবার 7 7 7 49, 7 37, 37 অতএব 37, 37 37 37, 27 37, 37 হচ্ছে কত হবে 37, প্লাস 6 দিয়ে 72কে ভাগ করলে কত হয় 6 12 72, 12 গুণ 4, এটা রাফ 919 10 দিয়ে আমি আগে সবার কাজ প্লাস 37, 4 বাং কোথায় 48। এবার কি করবো, এগুলোকে আমি যোগ করে দেবো, 8 আর 7 15, 15 আর 5 20, 0 থাকলে 2, 4 আর 2 6, 6 আর 3 9 90, 919। এবার 10 এর সাথে কি হচ্ছে গুণ অবস্থায় আছে, প্লেন কত হবে 900, বিয়ে করলে কত হচ্ছে 19, কমপ্লিট। অঙ্কটা কি বলেছে, বলেছে গল্প লিখে কষে দেখি, মানে তোমাকে অঙ্ক দিয়ে দেবে, সেটা গল্প লিখে কষে দেখতে হবে। অঙ্ক থেকে এতে কি বলেছে, 3 নম্বর এতে বলেছে 12 ভাগ সরি 12 বিয়োগ 2 ভাগ 2, এই 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে একটা গল্প লিখি আমরা। তো গল্পটা কেমন হবে, মনে করো তোমার বাবা বাজার থেকে আম এনেছে, কটি 12টি আম এনেছে, এই 12টি আম এনে দেখে যে 2টি আম কি পচা, 12টি আম এনে দেখে 2টি আম পচা, ল্যাব থাকছে কটি 10টি আম, এই 12টি আম এনে দেখে 2টি আম পচা, আর বাদ বাকি যে আমটি থাকবে সেই আমটি দুজনকে ভাগ করবে, তার 2 ভাইকে ভাগ করে দেবে। তাহলে লিখি এখানে, মনে করি রাজুর বাবা বাজার থেকে 12টি আম কিনে আনে, তার মধ্যে এনে দেখে তার মধ্যে 2টি আম নষ্ট, ও বাদ বাকি আম বাদ বাকি আম তার 2 পুত্রের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে
কটি করে পাবে, কটি করে আম পাবে, আম পাবে। দেখো তাহলে অঙ্কটা সলভ করি। যে কটি আম এনেছে 12টি, তা কটি নষ্ট 2টি, এই যে বলেই দিয়েছে 12টি এনেছে 2টি নষ্ট, আবার যা বাদ বাকি আম মানে যেগুলো আম থাকবে তা দুই পুত্রকে ভাগ করে দেবে। এই 12 থেকে 2 কাটলে কত থাকে, 10 ভাগ 2 এর সমান সমান 5। তাহলে দুইজনকে সমান ভাগে ভাগ করেছে মানে দুইজনই 5টা 5টা করে আম পেয়েছে। অর্থাৎ প্রত্যেকে 5টি করে আম পাবে। বুঝতে পেরেছো? দেখো বিয়ের অঙ্কটা দিয়ে আমি একটা গল্প বানিয়েছি। কি বলছে, একটি স্কুলে 90 কেজি চাল, মনে করো 90 কেজি চাল আছে ও 48 কেজি সবজি দৈনিক বরাদ্দ রয়েছে। ও সবজি থেকে 21 কেজি ও বাকি সবজির সমপরিমাণ চাল প্রাইমারি স্কুলে দেওয়া হলো। ওই সবজি থেকে 21 কেজি ও বাকি সবজির সমপরিমাণ চাল মানে বাকিটা সবজি থাকবে তার সমপরিমাণ চাল প্রাইমারি স্কুলে দেওয়া হলো। বাকি চাল 7টি শ্রেণীতে সমান ভাগে ভাগ করা হলো। এই যে বাকি চালটা বেঁচে থাকলো 7টি শ্রেণীতে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। বলে বাকি চাল 7টি শ্রেণীতে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক শ্রেণীর ছাত্রদের প্রাপ্ত চালের পরিমাণ কত, ভাগ করে দেওয়ার পর যে চালটি থাকবে সে চালটি প্রত্যেক শ্রেণীতে কত করে যাবে। চলো অঙ্কটা করি আমরা। তাহলে সবাই আমরা কার কাজ করবো, ব্র্যাকেটের 5 ব্র্যাকেটের কাজ। 48 থেকে 21 বাদলে কত, 8 থেকে 1 কাটলে 7, 1 1, 4 থেকে 3 কাটলে 117 ভাগ 7। তুমি এটাকে এবার এভাবে লিখতে পারি 90 গুণ 17 ভাগ 7। 90 সরি সরি এখানে মাইনাস আছে তো ভুলে গেছিলাম, এখানে মাইনাস। 90 থেকে 17 কাটলে 10 থেকে 7 কাটলে 3 হাতে 1, 9 থেকে 2 কাটলে কত থাকে, 9 থেকে 10 থেকে 7 কাটলি 3, 10 থেকে 7 কাটলে 3 হাতে 1, 9 থেকে 2 কাটলি 9 থেকে 2 কাটলি 7, 63। অঙ্কটা ভুল করে ফেলেছে ভাই, এখানে 8 থেকে 1 কাটলে 7, 4 থেকে 2 কাটলে 2 হবে। 10 থেকে 7 কাটলে 3 হাতে 1, 9 থেকে 3 কাটলে 6, 63 ভাগ 7 সমান 7 নং 63, 9। তাহলে উত্তর কত হবে, অতএব প্রত্যেক শ্রেণীর ছাত্রদের প্রাপ্ত চালের পরিমাণ 9 কেজি। দেখি 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামের 2টি পেন ও 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি, এই আমাদের গণিতের ভাষায় করতে হবে। অতএব 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে কেনে, প্রতিটি প্রতিটি 2 টাকা দামে 125টি পেয়ারা পেয়ারা বিক্রি করে করে তো কত টাকা পাবে, 125 টাকা 2 টাকা দামে বিক্রি করেছে, এত টাকা পাই। তারপরে কি বলছে, তিনি যে টাকা পেলেন মানে যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামে 2টি পেন কেনেন। এই 5 টাকা দামের 2টি পেনের দাম, 2টি পেনের মূল্য কত, 5 গুণ 2 10 টাকা। আবার টেনছে 2টি পেন ও 20 টাকা দামের 2টি খাতা, 20 টাকা দামের 2টি খাতা কেনে, 2টি খাতার মূল্য 20 গুণ 2 টাকা। এবার কি বলেছে বাকি টাকা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করলো। তার মানে মোট টাকা এটা, এই দুটো যোগ করে দিয়ে এটার থেকে বিয়োগ করতে হবে আমাদের। তাহলে কি হবে, অবশিষ্ট টাকা পেয়ে যাবো। তাহলে আমরা এবার গণিতের ভাষা যদি করে দেখি, মোটা কত, 125 গুণ 2, এর থেকে বিয়োগ করবো কত, খাতা প্রথমে পেন বিয়োগ করবো 5 গুণ 2, আগে যোগ করি, দুটোকে যোগ করি, যোগের থেকে মোট থেকে এটা বিয়োগ, আর তারপরে হচ্ছে 20 গুণ 2। তারপরে বলেছে যা থাকবে বাকি টাকা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করলে কাদের দুজনের মধ্যে ভাগ করবে, তাহলে ভাগ 2 হয়ে গেল অঙ্ক। এবার এটা করলে আমাদের হয়ে যাবে 125 গুণ 2 করলে কত হয় 50, 5 গুণ 10 শূন্য থাকলে 1, 3 4 আগে 5 যোগ 2 250। তুমি এবার এই ব্র্যাকেটের কাজ করি, আগে 5 গুণ 10 প্লাস 10 যোগ 20 গুণ 40 ভাগ 2, 250। এবার এই ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করি, 10 থেকে 40 যোগ করলে কত হয় 50 ভাগ 2 সমান সমান। এবার 250 থেকে 50 হলে কত থাকে, 200 ভাগ 2 সমান সমান 100। তাহলে উত্তর কি হবে, এবার দুইজনেই 100 করে পাবে। তাহলে রাজদীপ কত পাবে, অতএব রাজদীপ 100 টাকা পাবে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবে।